সরকারের দায়িত্ব নেবার পর প্রথমবার জাতীয় স্টেডিয়ামে পা রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচকে বিশেষ করে তোলে প্রধানমন্ত্রীর আগমন। সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমানও। লাল সবুজ দুই দলে বিভক্তি হয়ে খেলায় অংশ নেয়া সাবেক জাতীয় ফুটবলারদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। এরপর ডাগআউটে বসেই উপভোগ করেন আমিনুল হক আলফাজ আহমেদদের খেলা। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ফুটবলের উন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নতুন কুড়ি নামে প্রতিযোগিতার মাধ্যমে মেধা অন্বেষণ করার কথা জানান তিনি। আসুন আমরা বাংলাদেশের ক্রীড়া জগৎটিকে সুন্দরভাবে দলমত নির্বিশেষে সুন্দরভাবে আমরা এই ক্রীড়া জগৎটিকে গড়ে তুলি। এই ক্রীড়া দেশের জন্য যেরকম সম্মান বয়ে আনতে পারে, এই ক্রীড়া আমাদের মধ্যে সুন্দরভাবে বন্ধুত্বের ভ্রাতৃত্বের বন্ধনও তৈরি করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আবেগে আপ্লুত হন সাবেক ফুটবলাররাও। উনি যে এসেছেন এবং যথেষ্ট সময় দিয়েছেন সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীতে ফুটবল সহ অন্যান্য খেলাধুলো এগিয়ে যাবে, কারণ উনি খেলাধুলাকে ভালোবাসেন। যতক্ষণই উনি এখানে ছিলেন ততক্ষণই সবাই খেলার জন্য একটু মাঠে খেলার অনেক খেলোয়াড়রা ছিলেন, সবাই মাঠের ভিতরে যেতে চাচ্ছিলেন। তো এইটুকু যে একটা যে খেলোয়াড়দের মধ্যে যে ওনার আগমনটা আমার মনে হয় যে তাদেরকে আরও বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। ক্রীড়ামোদী সরকারের প্রধানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সেই শুভকামনা রেখে আমি মুরাদ রেজাউল করিম, এখন, ঢাকা।